أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا والصلاة والسلام على من جعله شاهدا ومبشرا ونذيرا والداعيا إلى الله بإذنه وسراجا منيرا والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا لعنة الله على أعدائهم أجمعين من يوم هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق ادعوني أستجب لكم. আমরা ঈশ্বরবার দিন অতিবাহিত করেছি, যে রাতে আমরা অবস্থান করছি রাত হচ্ছে শবে জুমা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। যদিও আল্লাহ রাব্বুল আলামিন যে সময়ে আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রহমানুর রহিম। এর আগেও আপনি আমার মুখে শুনেছেন, যদিও আমার আজকে এখানে কিছু বলার কথা না, কেননা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শাহাবুদ্দিন মাশায়েখি, যিনি ওস্তাদ এবং ওস্তাদে সাহিফে সাজ্জাদিয়া, যাকে জুবুল আলে মোহাম্মদ বলা হয়,
শুধু এতটুক না যে উনি একটি মাদ্রাসায় সাইফে সাজ্জাদিয়া তদরিস করেছেন, বরং পুরো কুমে সাইফে সাজ্জাদিয়ার উস্তাদ হিসাবে ওনাকে সকলেই চেনেন। অনেক বড় একটি নিয়ামত বাংলাদেশের মতন দেশে এরকম একজন আলিম বা আমাল, বিশেষ করে সাইফে সাজ্জাদিয়ার উপরে দক্ষতা রাখা এবং সাইফে সাজ্জাদিয়ার মুফাসসির, এটা সামান্য ব্যাপার না, অনেক বড় একটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। প্রতি শবে জুমা আপনারা একত্রিত হন, দোয়া কুমাইলের পর ওনার বক্তব্য আপনারা শুনে থাকেন। আমিও লাইভে প্রায় চেষ্টা করি উপস্থিত থাকার, কেন ওনার বক্তব্যগুলা সেটা ওনার ভাষায় প্রকাশিত হলেও ইমামে যায়নুল আবেদিন আলাইহিস সালামের যে দোয়া, যে আখলাকের দিক, যে মূল্যবান সম্পদ, সেটাই কিন্তু প্রকাশিত হয়। এজন্য এটা অনেক বড় একটি নিয়ামত। কিন্তু হয়তো তিনি এই কারণে হয়তো আমাকে বলেন যে যদি ফিরআউন আমাকে একবার ডাকতো, আর রহস্যটা কি সেটাও আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন যে আমি যাকে সৃষ্টি করেছি তার প্রতি আমার যে ভালোবাসা, মুসা এটা কোনদিন তুমি অনুভব করতে পারবে না। সে যদি একবার আমাকে ডাকতো, আল্লাহু আকবার, ফিরআউন যার পাপ এতই বড়, কারণ তার পাপ ছিল শিরক, যে শিরককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। হযরত লোকমান তার সন্তানদের ওসিয়ত করতে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওসিয়ত যেটা করছেন সেটা এটাই, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তানরা দেখো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে অনেক বড় জুলম। শিরক করলে মানুষ কিন্তু জালিম হয়ে যায়। সে তো আল্লাহর সাথে নিজেকে শরীক করেনি, নিজেই খোদা হিসাবে আত্মপ্রকাশ করেছিল, দাবিদার ছিল, আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ তার সম্পর্কে বলছেন, সে যদি আমাকে ডাকতো, এ মুসা এতবার তোমাকে ডেকেছে, বোঝাই যাচ্ছে যে ডাকটা কেমন ডাক আল্লাহ চেয়েছিলেন। ডুবে যাওয়ার সময় যখন কেউ কাউকে ডাকে, হুস বেয়ে দেয়, আমি ডুবে যাচ্ছি আমার হাতকে ধরো, তখন ডাকটা কিন্তু সাধারণ ডাক হয় না। আমরা আমাদের স্বাভাবিক জীবনে আল্লাহকে ডেকে থাকি, এটাকে হয়তো আমরা সারা পাই না। ডাক হচ্ছে সেই ডাক যেটা একটা মানুষ ডুবে যাচ্ছে, মৃত্যু তার চোখের সামনে নিশ্চিত, বাঁচার কোনো সম্ভাবনা নেই, তখন যে চিৎকার করে বলে যা রাজুলুন, আছে কেউ, খুশ পেয়ে দেয়, আমার হাতকে ধরো,
ওই ডাকটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা মৃত্যুকে সামনে রেখে। আমার ভালো করেই মনে পড়ে যে ইমাম খোমেনি রাহমাতুল্লাহ আলাইহ গোরবাচভকে যে চিঠি লিখেছিলেন, সে চিঠিটা তিনি দিয়েছিলেন আয়াতুল্লাহ উজমা জাওয়াদি আমলিকে, যিনি মুফাসসিরে কোরআন। ওনার সাথে একটা টিম ইমাম খোমেনি রাহমাতুল্লাহ আলাইহির চিঠি নিয়ে মস্কোতে যায়। যারা রিসিভ করতে আসছিল আয়াতুল্লাহ জাওয়াদি আমলি তাদের সাথে কথা বলার চেষ্টা করলেন, অনুভব করতে পারলেন যে তাদেরকে তেমন কথা বলার অনুমতি নেই। তারপরে তিনি চেষ্টা করলেন যে সে যেহেতু আল্লাহর বিশ্বাসী না, তাকে একটু সচেতন করি। জিজ্ঞাসা করলেন, তোমার জীবনে এমন কোন ঘটনা ঘটেছে যখন মৃত্যু তোমার এত নিকটে ছিল যে মৃত্যু ছাড়া তুমি আর কিছুই ভাবনি? বলে হ্যাঁ, এরকম অবস্থা সৃষ্টি হয়েছিল। বলে তোমার অন্তরে ওই সময় কেউ ছিল যে অনুভব করছিল যে আমাকে নেজাত দিতে পারে, আমাকে এই মৃত্যু থেকে রক্ষা করতে পারে? তার কাছে আর কোনো জবাব ছিল না, বুঝতে পেরেছিল কি বলতে যাচ্ছে। সেটাই তোমার রব, সেটাই তোমার সৃষ্টিকর্তা, যাকে তুমি ভুলে বসেছ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইমে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের যে অবস্থান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেটাকে নিজের জন্য ওনারা নির্ধারণ করে নিয়েছিলেন, আর আমাদের প্রিয় নবীর অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী, ওনারা আল্লাহকে স্মরণে রাখার জন্য যে পথটা বেছে নিয়েছিলেন, একদিন ইমামে হাসান মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন সাহাবী রাসূল হযরত আবু যার গফারির কথা বললেন। বলে হ্যাঁ, আবু যার ঈমানের নবম স্তরে ছিলেন, কেন ওনাকে এই সময় স্মরণ করলা কেন? বলে উনি বলতেন যে আমার প্রিয় হচ্ছে অসুস্থতা। আমি যখন খুবই অসুস্থ হই তখন আমার কাছে মনে হয় যে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারছি। আমি যখন ক্ষুধার্ত অবস্থায় থাকি, আমি যখন তৃষ্ণার্ত অবস্থায় থাকি। এবং বললেন আবু যার কি বললেন? বলে এমন অবস্থায় আল্লাহকে বেশি স্মরণে রাখা যায়, বেশি স্মরণ করা যায়, এই অবস্থায় আল্লাহকে বেশি ডাকা যায়। ইমামে হাসান বললেন এটা তো আবু যারের ব্যাপার, এটা আবু যারের চিন্তা চেতনা, আবু যার নিজেকে এই পর্যায়ে নিতে পেরেছিলেন। আমি কিন্তু তা বলি না যে আবু যার বলেছেন। বলে মাওলানা আপনি কি বলেন? বলে আল্লাহ আমাকে যে অবস্থায় রাখুক না কেন, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। সে অসুস্থ অবস্থায়, সে সুস্থতায়, সে ক্ষুধার্ত অবস্থায়, সে তৃষ্ণার্ত অবস্থায়, যে অবস্থায় আল্লাহ আমাকে রাখুক, সেটি আমার জন্য প্রিয়। মানুষ আল্লাহকে ডাকে, কিন্তু যেভাবে ডাকা উচিত সেভাবে না ডাকার কারণে আজকে আমাদের জীবনে সব ধরনের ব্যর্থতা। আমরা যা কিছু পেয়েছি এটা তার রহমানিয়তের কারণে পেয়েছি। তিনি কাফিরকেও দিয়ে থাকেন। তো আমি যে মুসলমান আমাকে দিয়েছেন, আমি যে একজন মুমিন আমাকে দিয়েছেন, তা এমন না যে আমি এর যোগ্য ছিলাম, এটা আমার যোগ্যতার কারণে দিয়েছেন। আমি যে আল্লাহর বান্দা হতে পেরেছি তাই আল্লাহ আমাকে দিয়েছেন। যদি এই ধরনের চিন্তা আমাদের থাকে
তাহলে নিশ্চিতভাবে অনেকবার ভেবে দেখতে হবে যে আমি কি আল্লাহর বান্দা হতে পেরেছি, আমি কি পরিপূর্ণতা লাভ করতে পেরেছি, আমি কি এমন জায়গায় পৌঁছাতে পেরেছি যে আমি আল্লাহকে ডাকবো, আল্লাহ আমার ডাকে সাড়া দেবেন, আমি কি আমার অন্তর থেকে আল্লাহকে ডেকেছি। কঠিন, এই কারণে আমরা কিন্তু ওসিলায় চলে যাই, এই কারণে কিন্তু আমরা মুহাম্মদ ও আলে মুহাম্মাদের ওসিলায় আল্লাহর কাছে পৌঁছাতে চাই। অনেকে আমাদেরকে শিক্ষা দেন, আল্লাহ বলেছেন ডাকো, ডাকলেই আল্লাহ সাড়া দেবে। ফিরআউনকে বলছে, ফিরআউনের ডাকেও সাড়া দিতেন, কিন্তু কোন অবস্থায়, এমন এক অবস্থায় যখন তার নিজাতের কোন পথ নেই, একমাত্র আল্লাহ। ডুবে যাচ্ছে, বুঝতে পেরেছে আমার আর কেউই আমাকে রক্ষা করতে পারবে না আল্লাহ ব্যতীত। এইরকম অবস্থায় ডাকা, অন্তর থেকে ডাকা, বিবেক থেকে ডাকা, এই চিন্তা করে ডাকা যে আল্লাহ ব্যতীত আমার আর কেউ নেই, কেউ নেই। আমরা জুলমের কারণে, যে শাহওয়াতের কথা নাহজুল বালাগায় মওলা আমাদের সতর্ক করেছেন, যে শাহওয়াতের কথা দয়া কমাইলে, আপনারা এখনই দয়া কমাইলে পড়লেন, আমাদের চোখের উপরে এমন পর্দা দিয়ে দিয়েছে যে আমরা কিন্তু যেভাবে আল্লাহকে ডাকা উচিত সেভাবে আল্লাহকে ডাকতে পারছি না। আমাদের জীবন কিন্তু দ্রুত সমাপ্তির দিকে চলে যাচ্ছে। কতদিন এই দুনিয়ায় আমরা বেঁচে থাকবো? প্রত্যেকে নিজ নিজ বয়সের দিকে যদি লক্ষ্য করি, তাহলে যে বয়সে পৌঁছে গেলেন তার থেকে 15 বছর মাইনাস করে দেন, মাইনাস করে দেন। আল্লাহ আপনাকে 60 বছরে হায়াত দিয়েছেন, 15 বছর মাইনাস করলে মাত্র 45 বছর। আপনার সফর কোন দিকে? সেই পরকালের দিকে, সেই আখিরাতের দিকে, যে আখিরাত ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যেটা থেকে যাবে সেই আখিরাতের দিকে। আফসোস আমরা তাদের আওয়াজ শুনতে পাই না যারা দুনিয়া থেকে চলে গেলেন। পশুরা শুনতে পায়। মাফ করবেন, আপনারা আহলুত তাকওয়া, আমাদের অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্বরা এখানে উপস্থিত রয়েছেন, কিন্তু আমি কিছু আমাদের যুবকদেরকে দেখতে পাচ্ছি, আমার সন্তান সমতুল্যকে দেখতে পাচ্ছি, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের যাত্রা কোন দিকে? সেই আখিরাতের দিকে। আমরা কি যারা চলে গেছে তাদের আওয়াজ কি আমরা শুনতে পাই? সালমান ফার্সি তিনি জিজ্ঞাসা করলেন আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিবকে, মওলা যে কবরে আযাব হয়, এই আযাব শোনার শক্তি কি আমাদের রয়েছে? ইমাম বললেন, না সালমান, তুমি শুনে সহ্য করতে পারবে না। তুমি দেখেছো মুরগিকে, দেখেছো মুরুগকে খাওয়ার সময় হঠাৎ করে চমকে ওঠে, লাফ দিয়ে ওঠে। আমাদের তো প্রত্যেকের বাড়ি গ্রামে, আমরা তো জানি, আমরা এই দৃশ্য নিয়ে চোখে দেখেছি, হঠাৎ করে খাবার খেতে খেতে লাফ দিয়ে ওঠে। অনেক সময় এরকম যে দেখে তার আশেপাশে কোনো সাপ ছিল নাকি, কেন ভয় পেল কেন? গরু খাওয়া খাচ্ছে, খাতে খেতে হঠাৎ করে মুখ তুলে নিয়ে এদিকে ওদিকে তাকানো শুরু করে, আতঙ্কিত।
ইমাম বলছেন যে কবরে যে আযাব হয় সেই আওয়াজ তারা শুনতে পায়, এই কারণে তাদের এই অবস্থা। তোমরা শুনতে পাও না। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিস দুই ভাবে বর্ণনা করা হয়েছে। এক হচ্ছে বিশেষ করে শবে জুমা, যেটা মাহে মুবারকে রমজানে আসে। দ্বিতীয় হচ্ছে না উমুম, যেই শবে জুমা আসে সেই সময় আমাদের আমওয়াত যারা দুনিয়া থেকে চলে গেলেন তারা আমাদেরকে উদ্দেশ্য করে কি বলেন, যেহেতু আমরা এটা শুনতে পাই না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে রিওয়ায়াত রয়েছে যে কানাল মাউতা ইয়াতুনা ফি কুল্লি জুমআতিন, আল্লাহ প্রত্যেক জুমায়, মাগরিবের পর থেকে জুমার সূচনা হয়েছে, প্রত্যেক জুমায় ইউনাদি কুল্লু ওয়াহিদিন মিনহুম বিসাউতিন হাযিন, আমাদের আমওয়াত গুলো আমাদের প্রত্যেককে নাম ধরে ধরে ডাকে। বিসাউতিন হাযিন, কন্দনরত অবস্থায়, ফরিয়াদ করে, কন্দন করে। যদি কারো বাবা মারা গেল তো সন্তানকে ডেকে বলে, হে কলিম একটু আমার দিকে তাকাও, হে রহিম তোমার দৃষ্টি যেন আমার দিকে, আমি যে তোমার কাছ থেকে বিদায় নিয়েছি আমার কি অবস্থা, একটু আমার দিকে তাকাও। ইউনাদি কুল্লু ওয়াহিদিন, এমন না যে ডেকেছেন যে কোনো একজনকে, না, কুল্লু ওয়াহিদিন, আপনার ঘনিষ্ঠ যে আত্মীয় দুনিয়া থেকে গিয়েছে তারা আপনার নাম ধরে আপনাকে উদ্দেশ্য করে চিৎকার করে তারা বলছেন, তাদের আওয়াজ কিন্তু আপনার কানে পৌঁছাচ্ছে না। এটা প্রিয় নবী আমাদের কাছে স্পষ্ট করেছেন। আমাদের আইম্মে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মৃত ব্যক্তিদের ফরিয়াদ আমাদের কানে তুলে দিয়েছেন যে তোমাদের উদ্দেশ্যে ওনারা কি বলতে চান। বিসাউতিন হাযিন বাকিয়ান, শুধু কন্দনরত অবস্থায় বলেন না, বরং নিজেই কন্দন করেন, নিজেই ওনারা এই কথা বলতে গিয়ে চিৎকার করে কাঁদেন, দুনিয়া থেকে চলে আসছি, কেন খালি হাতে আসলাম, কেন এইভাবে আসলাম, যে আমার আত্মীয়র কাছে আমাকে ফরিয়াদ করতে হচ্ছে, আমার সন্তানকে আমাকে ডাকতে হচ্ছে, আমার ভাইকে আমাকে ডাকতে হচ্ছে, আমার প্রিয়কে আমাকে ডাকতে হচ্ছে। ইয়া আহলাহ ইয়া ওয়ালাদাহ, হে আমার আপন, হে আমার সন্তানরা, হে আমার নিকটতম আত্মীয়রা, এতাফু আলাইনা বিশাইইন, কিছু দাও আমাদেরকে, কিছু দাও। আল্লাহ এইভাবে উদ্দেশ্য করে আমাদেরকে বলেন, কিছু দাও আমাদেরকে। কি দেবেন? পিতামাতাকে যখন বিছানায় ছিলেন খাওয়া নিয়ে যাই দিতেন, সেবা যত্ন করতেন, দোয়া করতেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখন চলে গেলেন, এখন তো শুধু এই দোয়াটাই থাকলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর রহমের উপরে ছেড়ে দিলেন। কিন্তু আল্লাহ তাদের বলছে, তোমরা কি নিয়ে এসেছো, যা করেছো, যাদের জন্য করেছো ওদের কাছ থেকে চাও, দেখি কি দেয় তোমাকে। আমার রহমানিয়ত, আমার রহিমিয়ত
সেটা তো রয়েছে, কিন্তু এই অবস্থায় যে আজকে তোমরা এসেছো, যা কিছু রেখে আসছো তার দিকে একটু ঘুরে তাকাও। তোমার স্ত্রী তোমাকে স্মরণ করে কিনা, তোমার সন্তান তোমাকে স্মরণ করে কিনা, তোমার ভাই তোমাকে স্মরণ করে কিনা। ইয়ারহামুকুমুল্লাহ, সে আমবাত তারা বলেন আল্লাহ তোমাদের উপর রহম করুক। আযকারুনা, আমাদেরকে স্মরণ করো। এইভাবে স্বাভাবিক ভাবে তোমাদের জীবন যাপন আমার কাছে কেমন মনে হচ্ছে। আমি যখন ছিলাম দুনিয়ায়, আমি তোমাকে ভুলে যাইনি। যখন যাচ্ছিলাম জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছ, কখন আসবা, আসতে দেরি হলে ছটফট করতাম। আজকে কি হয়েছে যে আমাদেরকে দাফন করার পরে তোমরা ভুলে গিয়েছো, আমাকে স্মরণ করছো না। লা তানসাউনা বিদ-দুআ, দোয়াতে আমাদেরকে ভুলে যেও না। দোয়া করছো নিজের জন্য, নিজের দুনিয়ায় অনেক চাওয়া রয়েছে, সেগুলোর জন্য দোয়া করছো। একটি সেন্টেন্স শুধু, আল্লাহ আমার পিতা মাতাকে মাফ করে দাও, আমওয়াতে গুযিশতাকে মাফ করে দাও, শুধু এই পর্যায়ে। কিন্তু আমি যখন বেঁচে ছিলাম এইভাবে তোমাকে স্মরণ করিনি। তোমার সুখের দিকে আমার লক্ষ্য ছিল, তুমি কোন রকম আপদের সম্মুখীন না হও, তুমি কোন বিপদের সম্মুখীন না হও। আজকে কি হয়েছে তোমার, তুমি ভুলে গিয়েছো। লা তানসাউনা বিদ-দুআ ওয়া আলাইনা ওয়া আলা গুরবাতিনা, আমাদেরকে ভুলে যেও না। আমরা এমন এক জায়গায় রয়েছি যেখানে কেউ আমাকে চিনে না। এখানে গরীব ওই অর্থে ব্যবহার হয়নি যে অর্থে আমরা ব্যবহার করি। এখানে আমাকে কেউ চেনে না, ওইখানে অনেকে চিনত। একে অপরকে জিজ্ঞাসা করতো, ভাই কেমন আছো, কি অবস্থা, কিভাবে সংসার চলছে। কিন্তু এখানে আর কেউ কাউকে জিজ্ঞাসা করে না। এমন এক জায়গায় অবস্থায় পৌঁছে গেছি, আলা গুরবাতিনা, কেউ আমাকে এখানে চিনে না। ফাইন্না কাদ বাকাইনা ফিস সিজন, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমরা এমন এক অবস্থায় রয়েছি যেভাবে একটি কারাগারের মধ্যে পড়ে থাকে। কেন আল্লাহ বলছেন কি নিয়ে আসছো তুমি, তুমি তোমার জন্য কি নিয়ে আসছো, আমার জন্য কি করেছো। আমি তো বলেই দিয়েছি যে আমার জন্য তুমি যা করবা সেটা আমার জন্য না, সেটা তোমার জন্য। তুমি আমার জন্য কিয়াম করেছো, সে কিয়াম তোমার কাজে আসবে। আমার জন্য রুকু করেছো, সে রুকু তোমার কাজে আসবে। আমার জন্য সিজদা করেছো, সে সিজদা তোমার কাজে আসবে। এখন আল্লাহ তাকে বলবেন যে কি নিয়ে আসছো তুমি তোমার জন্য, কি নিয়ে আসছো যে তোমার পাশে দাঁড়াবে। এই জন্য সাদিক আলী মোহাম্মদ ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম রিওয়ায়াত রয়েছে যে বারজাখের জন্য প্রস্তুত হয়ে আসো। কেন বারজাখে যখন কবরে রাখা হয় তখন যে জিনিস আসে তার সাহিত্য, সেটা হচ্ছে তার জীবনের নামাজ, তার জীবনের রোজা। ওই অবস্থায় ওই অন্ধকারে হঠাৎ নূর দেখতে পায়, আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে তুমি কে, বলে আমি তোমার জীবনের নামাজ, আমি তোমার জীবনের রোজা, আমি তোমার জীবনের হজ। আল্লাহু আকবার। আর কেউ যদি বেনামাজি বা নামাজ পড়েছে কিন্তু গাফলাত, যে গাফলাতের প্রতি দয়া কমে এলে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, সেই গাফলাত আমাদেরকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে নামাজ পড়ি কিন্তু ওই নামাজ ওইভাবে যে নূরে পরিণত হয়ে আমাদের সামনে আসবে সে অবস্থা থাকে না। আল্লাহু আকবার।
একবার সালওয়াত পড়েন মুহাম্মদ। قد بقينا في السجن وغم طويل। এমন এক শোকে শোকার্ত রয়েছি যেটা সমাপ্ত হচ্ছে না। শোক কিন্তু সমাপ্ত হয়। রফিয়া উম্মতি তিসআ, প্রিয় নবী বললেন আমার উম্মতদের উপর থেকে 9টি জিনিস তুলে নেওয়া হয়েছে। একটা হচ্ছে তার মধ্যে নিসিয়ান, আল খাতা ওয়াল নিসিয়ান, ভুলে যাওয়া। আমাদের উপর শোক আসে, আমরা ক্রন্দন করি, আমাদের উপর গাম আসে, আমার উপর মুসিবত আসে, কিন্তু কিছুদিন আমি ভুলে যাই যেদিন আমার মা দুনিয়া থেকে গিয়েছিল ওই দিন আমার যে অবস্থা ছিল ওই অবস্থা যদি কন্টিনিউ থাকতো একজন হার্ট অ্যাটাক করে মারা যেত। কিন্তু আস্তে আস্তে ওই শোকটাকে ভুলতে থাকি, গাম কিন্তু হালকা হয়ে যায়। কিন্তু এখানে বলছেন যে না, গাম্মিন তাবিল। আমি যাচ্ছি না পুরোটা, কেন অনেক বড় একটি হাদিস। তিনি বলছেন যে বাস সাদাকাতুল লানা, আমাদের জন্য সাদাকা দাও। একদিন আমিও তোমাদের মতন ছিলাম, যখন আমার কাছে দান খায়রাত করার মতন অবস্থা ছিল, যখন আমি দিতে পারতাম, হায় আফসোস দেই, হায় আফসোস যে সাদকা করার কথা সে সাদকা আমরা করিনি। হাসরাতি, হায় আফসোস যদি করে আসতাম, যদি সে আমলগুলা করে আসতাম। এক পর্যায়ে বলছেন যে এতফু আলাইনা বিদিরহামিন আও দিনারিন, তো আমাকে 1 দিরহাম 1 দিনার, মানে কোন অবস্থায় পরিণত হয়েছে যে মৃত ব্যক্তিরা জীবিতদের বলছেন যে 1 দিরহাম হলেও আমাকে দাও। হায় আফসোস, কালকে আমার কাছে ছিল আমি দিইনি, সুযোগ ছিল আমি করিনি। কি হয়েছে তোমাদের? কেন ভুলে গেছো? কেন তোমার দৃষ্টি আমার দিকে নেই? কেন আমার দিকে? যদি সুযোগ হতো পুরো হাদিসটা সার্চ করলেই পেয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, যেটা আমাদের বিবেককে নড়া দেয়। আজকে যারা আত রয়েছেন, কালকে আমাদের কেউ নিজেই বলছেন আজকে আমি যে অবস্থায় আছি কালকে তোমরাও এই অবস্থায় আসো। প্রস্তুত হয়ে আসো। এই হাদিসের প্রতি যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা আমাদের আমওয়াতদের কি অবস্থা, আর আমরা যে এই দুনিয়া থেকে যাব, এই পৃথিবী থেকে যাব, আমাদের কি অবস্থা। আয়াতুল্লাহ কারাতি, ওনাকে একজন মন্ত্রী ছিলেন, তিনি বললেন কারাতি ইসফাহানে একজন, তার ঠিকানা আমি তোমাকে দিচ্ছি, তুমি যাও ওনার সাথে সাক্ষাৎ করো, যেটা তুমি মুআল্লিমে আখলাক, মুআল্লিমে কোরআন, কি ঘটেছিল তা ওনার কাছ থেকে জানার চেষ্টা করো। বললেন কয়েকবার আমি গেলাম ইসফাহানে, কিন্তু ওনার সাথে সাক্ষাৎ পাইনি। হজে চলে গেলেন, হজে গিয়ে দেখেন তিনিও হজে আসছেন, হাত ধরে নিয়ে গেলেন, বলে আপনার সাথে একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আপনি একটু বলুন। তিনি কান্নায় ভেঙে পড়লেন, বললেন আমি চাই না আমার এই কথাটা প্রকাশিত হোক। বলে না, আমি শুনতে চাই, আমি জানতে চাই। বলে আমি এমন ভাবে অসুস্থ হয়েছিলাম, এমন ভাবে মৃত্যুর দিকে ঢলে পড়েছিলাম,
চিকিৎসকরা দেখে আমাকে মৃত ঘোষণা করেছিল এবং নিয়ে যায় আমাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ঠিক এমন এক অবস্থায় যে ডাক্তার বলছে যে আর কিছু বলা যাচ্ছে না, আর কিছুই বলা যাচ্ছে না। ডাক্তার সিদ্ধান্ত নিচ্ছে যে এখনই ঘোষণা করি যে এই লোকটা মারা গেছে। শুধু ওই পিরিয়ডে তিনি কিন্তু আলমে বারজাখে পৌঁছে গেলেন। যখন পৌঁছে গেলেন তখন দেখলেন কিছুই নেই। জীবনের নামাজ কোনো কাজে আসছে না, জীবনের রোজা কোনো কাজে আসছে না, জীবনের আমল কোনো কাজে আসছে না। বলছেন আমি নামাজি ছিলাম। বলে তোমার নামাজ গ্রহণযোগ্য হয়নি। আমি রোজাদার ছিলাম, রোজা রাখতাম, আমার রোজা কাদা হয়নি, রোজা আদায় করে আমি পৃথিবীর থেকে এসেছি। বলে তোমার রোজাও গ্রহণযোগ্য ছিল না, আল্লাহ গ্রহণ করেননি। এই একটা করে একটা বলতে বলতে তখন তিনি চিৎকার করে বললেন আমি কি আজাদারিয়ে সৈয়দের সহদা করিনি, আমি কি হুসাইনের উপরে কন্দন করিনি, আমি কি আহলে বাইতকে ভালোবাসতাম না? যখন এই পর্যায়ে আসছি তখন ফেরেশতা বলল এখন তুমি ওই জায়গায় পৌঁছে গেছো যে হ্যাঁ সে আদায়ে সৈয়দুল শাহাদা তোমার আল্লাহর কাছে কবুল হয়েছে, যে জন্য তোমাকে সুযোগ করে দেওয়া হচ্ছে, যাও ফিরে যাও, ফিরে যাও। এই ঘটনা আয়াতুল্লাহ কারাতি সতর্ক করেছিলেন। নামাজ, রোজা, হজ্জ, যাকাত অবশ্যই আমাদের পড়তে হবে খুজু ও খুশুর সাথে, কিন্তু মহব্বতে আহলে বাইত, এই হুসাইনের মাজলুমিয়তের উপরে কন্দন, যাকে 3 দিনে তৃষ্ণার্ত অবস্থায় শহীদ করে দেওয়া হলো, যখনই আজকে সব হচ্ছে ইমামে মুহাম্মদ তাকি আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতে সব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওনার মারিফত অর্জন করার তৌফিক দান করুক। যখন ইমামে আলী নকি আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার লাশকে গোসল দিতে পেরেছিলেন, কাফন দিতে পেরেছিলেন, দাফন করতে পেরেছিলেন, একটি কথা মুখে উচ্চারণ করতেন, একটি কথা, বাবা চলে গেলেন, বাবার কষ্ট তো নিজের জায়গায়, কিন্তু বারবার হুসাইনকে স্মরণ করতেন, ওয়া হুসাইনা ওয়া মাজলুমা, কেন লা ইয়াউমুন কায়াউমিকা ইয়া আবা আব্দুল্লাহ, ইমাম স্মরণ করতেন আকা হুসাইন আপনার দিনের মতো কোন দিন ছিল না। সৈয়দের সাজ্জাদের দিকে আকা আপনি কত মাজলুম ছিলেন, আমার বাবাকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু আমার জন্য সুযোগ রয়েছে, আমি আমার বাবাকে গোসল দিয়েছি, কাফন পরিয়েছি, আত্মীয় স্বজনরা একত্রিত হয়েছে, মুমিনরা আসছে, তারা সকলেই শোক প্রকাশ করছেন, ওয়া মুসিবতা বলে তারা মাতম করছেন, কিন্তু মওলা আপনার উপরে এমন একদিন ছিল যে আপনার বাবার লাশ আপনার সামনে পড়েছিল, কিন্তু আপনি গোসল দিতে পারেননি, আপনি কাপড় পরাতে পারেননি, আপনি মাজলুমিয়তের সাথে লাশের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, আল্লাহ রিওয়ায়াতে রয়েছে যে একবার হযরত যায়েদ কুবরা সাল্লাল্লাহু আলাইহা উটের উপর থেকে নিচে পড়ে গেলেন জমিনে কারবালায়, সৈয়দ সাজ্জাদের দৃষ্টি নবী আম্মার দিকে গেল, ছুটে গেলেন, নবী আম্মা আপনি পড়ে গেলেন কেন? বলে সাজ্জাদ তোমার দিকে তাকাচ্ছি, তোমার কি অবস্থা? বলে নবী আম্মা একটু বলুন না আমি কি করবো, জওয়ান বেঁচে থাকা সত্ত্বেও না বাবাকে গোসল দিতে পারছি, না কাপড় পরাতে পারছি,
তখন জায়নাব বললেন, সাজ্জাদ আমার মুসিবতের দিকে তাকাও, যদি আমার চাদর থাকতো লাশের উপরে দিয়ে দিতাম। ভাইয়ার লাশকে এইভাবে ছেড়ে এখান থেকে যেতাম না। লা ইয়াউমুন কায়াউমিকা ইয়া আবা আব্দুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। رضا بقضائه وتسليما لأمره سيعلم الذين ظلموا أي منقلب ينقلبون। রব্বুল আলামিন আমাদের খলিল আজাকে কবুল করে নাও। হে রব্বুল আলামিন, শাহাদাতে ইমামে জাওয়াদের ওসিলায় আমাদের গুনাহানে কবিরা ও সগীরাকে মাফ করে দাও। যেমন বান্দা দেখতে চেয়েছো তেমন বান্দা হওয়ার তৌফিক দান করো। আমাদেরকে শিরকে খাফি ও শিরকে জলি থেকে রক্ষা করো। হে রব্বুল আলামিন, যেমন মাবুদ আমাদের প্রয়োজন ছিল তুমি রয়েছো, যেমন বান্দা হওয়া উচিত তেমন বান্দা হওয়ার তৌফিক দান করো। যেমন মাওলা আমাদের প্রয়োজন ছিল আমাদের হেদায়েতের জন্য, তেমন মাওলা তুমি দিয়েছো। যেমন গোলাম হওয়া উচিত তেমন গোলাম হওয়ার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, আমাদের আমওয়াতে গুযিশতাকে মাফ করে দাও। হে রব্বুল আলামিন, তাদের উপর রহম করো, তাদেরকে স্মরণ করার তৌফিক দান করো। আজকে রাতের ওয়াস্তা এবং আমাদের ইমামের শাহাদাতের ওয়াস্তা, হে রব্বুল আলামিন, তুমি আমাদের আমওয়াতকে মাফ করে দাও, তাদেরকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দান করো। যারা অসুস্থ তাদেরকে বিমারে কারবালা ও বিমারে মদিনার ওসিলায় শাফায়ে কামিল ও আজিল দান করো। হে রব্বুল আলামিন, আমাদের সন্তানদেরকে আলিম বা আমল হওয়ার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, মারিফাতে আহলে বাইত অর্জন করার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, কোরআন ও আহলে বাইতের উপরে পরিপূর্ণ ঈমান না এনে দুনিয়া থেকে আমাদেরকে নিও না। হে রব্বুল আলামিন, আমাদের উপস্থিত মুমিনদের নেক চাহিদাকে পূরণ করে দাও, সব ধরনের আফত বিপদ থেকে রক্ষা করো। হে রব্বুল আলামিন, বাহকে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ জান্নাতুল বাকির উপরে ছায়া ব্যবস্থা করে দাও। বাইতুল মুকদ্দাসকে উদ্ধার করার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, ফিলিস্তিনিদেরকে মুকাওয়ামাতকে এবং যারা আজকে ফিলিস্তিনের সাথে মানে ইসরায়েলের সাথে যুদ্ধ করছে তাদের সকলকে তুমি হেফাজত করো, তাদের হাতকে শক্তিশালী করে দাও, ইসরায়েলকে নিস্তানাবুদ করে দাও। হে রব্বুল আলামিন, আমরা যেখানে রয়েছি আমাদের সকলকে ফিলিস্তিনিদের সহযোগিতা করার তৌফিক দান করো, ইসরায়েলের পণ্যগুলোকে বর্জন করার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, জালিমদের নিস্তানাবুদ করে দাও। হে রব্বুল আলামিন, মাজলুমদের বিজয় অর্জন করার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, ফিলিস্তিনিদেরকে একটি স্বাধীন রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করো, যার ক্যাপিটাল যেন বাইতুল মুকদ্দাস হয়। হে রব্বুল আলামিন, তুমি জালিমদের নিস্তানাবুদ করে দাও। রাহবারে মুআজ্জম ইনকলাবকে রক্ষা করো। আয়াতুল্লাহ রাইসি এবং ওনার সঙ্গী সাথীদেরকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দান করো। ওনাদের এই রাস্তাকে, ওনাদের এই পথকে, ওনারা যে পথ আমাদের দেখিয়ে গেলেন সেই পথকে অব্যাহত রাখার তৌফিক দান করো। যেভাবে তিনি মাজলুমদের পাশে ছিলেন সেভাবে মাজলুমদের পাশে থাকার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, বাহকে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ সমস্ত মারাজে কিরামকে রক্ষা করো। রাহবারে মুআজ্জম ইনকলাবকে রক্ষা করো। ইমামে জামানার জহুরকে ত্বরান্বিত করো। আমাদেরকে তারা সাহাবা ও আনসার ও আওয়ানে বুতে অন্তর্ভুক্ত করে দাও। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার সূরা হামদ ও তিনবার সূরা তাওহীদ তিলাওয়াত করে আমাদের আমওয়াতে গুযিশতাকে হাদিয়া করে। বিসমিল্লাহির রহমানির রহিম।